একে একে পানিতে চুবানো হচ্ছে বিশ্ব মোড়লদের, যে তালিকায় আছে মোদি, বাইডেন, পুতিন সহ চীনের প্রেসিডেন্টও। সেই সাথে আরও আছে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শনিবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নদীতে তাদের প্রতিকৃতি ডুবিয়ে নীরব প্রতিবাদ জানান আদিবাসীরা। এ সময় তারা ব্রাজিলে তাদের নিজস্ব সীমানা নির্ধারণেরও দাবি জানান। ব্রাজিলিয়ান ইন্ডিজেনাস পিপল অ্যাসোসিয়েশন এপিআইবি আয়োজন করে ব্যতিক্রমধর্মী এ প্রতীকী প্রতিবাদের। বোতাফোকা নদীর পাশে এসে দাঁড়ায় বিক্ষোভকারীরা, স্লোগান দিতে থাকে। তাদের হাতে ছিল ব্যানার, লেখা উই আর দ্য আনসার। এ সময় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ও কার্বন নিঃসরণ কমাতে বড় অর্থনৈতিক দেশগুলোকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সংলাপের ফসল উই আর দ্য অ্যান্সার ক্যাম্পেইন। এটা আদিবাসীদের উত্তর যে কিভাবে বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবেলা করবে দেশগুলো। সোমবার ও মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী G20 শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে উপস্থিত হতে শুরু করেছেন বিশ্ব নেতারা। পরিবেশ রক্ষায় দায়ী করা হচ্ছে এসব বিশ্ব নেতাদের। সম্মেলনের আগে আমরা বিশ্ব নেতাদের মাথা চুবিয়ে বোঝাতে চাচ্ছি, যারা অর্থনীতির কলকাঠি নাড়ছে তারা ব্যর্থ জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। যখন ব্রাজিলে G20 সম্মেলনের প্রস্তুতি চলছে, তখন জাতিসংঘ COP29 সম্মেলনের দ্বিতীয় সপ্তাহ চলছে বাকুতে। সেখানে উন্নত দেশগুলো কাকে কত টাকা ধার্য করা হবে তা নিয়ে চলছে আলাপ আলোচনা। জাতিসংঘের কর্মকর্তার আশা, G20 নেতাদের যে কোনো জোর বার্তা COP29 এর অর্থনৈতিক আলাপ আলোচনাকে প্রভাবিত করবে। রিও ডি জেনেরিওর আলোচনার সাথে সংশ্লিষ্ট 4 কূটনৈতিক জানান, তারা সেই পরিচিত গলির মধ্যেই বারবার ঘুরপাক খাচ্ছেন। উন্নত দেশগুলো চাচ্ছে উন্নয়নশীল দেশগুলো যেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কমাতে, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো বলছে উন্নত দেশগুলোকে এ অর্থায়ন করতে হবে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।